নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, আজকের দিনটি কেমন যাবে, অর্থাৎ ৩-৯-২০২৪ মঙ্গলবার, বাংলার ১৭ই ভাদ্র ১৪৩১ সাল। আজকে যোগ চলবে সিদ্ধ যোগ, সন্ধে ৭টা ৫ পর্যন্ত। আজকের তিথি হচ্ছে প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিক নির্দেশ করে দক্ষিণ এবং পূর্ব দিক। আজকের রাহু কালামের সময় হচ্ছে দুপুর 2:44 থেকে 4:17 পর্যন্ত। গুলিকের সময় হচ্ছে 11:36 থেকে দুপুর 1:10 পর্যন্ত। এই গুলিক এবং রাহু কালামের সময় আপনারা কোনো শুভ কাজ করবেন না এবং যাত্রাপথ কিন্তু করবেন না, তার আগে বা পরে আপনারা যাত্রা করতে পারেন। আজকের শুভ সময় হচ্ছে সকাল 8:01 থেকে 9:48 পর্যন্ত। যাবতীয় শুভ কাজগুলো আপনারা কিন্তু ওই সময়ে আপনারা করতে পারেন। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে কিন্তু বিচার বা ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলে, নক্ষত্রের মাধ্যমে আমরা কিন্তু শুভ এবং অশুভ রেজাল্ট কিন্তু পেয়ে থাকি। এই মুহূর্তে কোনো জাতক যদি জন্মগ্রহণ করে, তার জন্ম নক্ষত্র হবে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। এই শুক্র থেকে দশা, অন্তর্দশা, ব্যালেন্স দশাটা বাদ দিয়ে কিন্তু শুরু হবে তার জীবনের যাত্রাপথ। এই যে প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কিন্তু চলছে, সেই দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যদি আজকের যে নক্ষত্রটি চলছে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্রের অনুকূলে যদি থাকে, তাহলে কিন্তু সে আজকের দিনে শুভ রেজাল্ট পাবে। যদি অনুকূলে না থাকে তাহলে কিন্তু অশুভ রেজাল্ট কিন্তু পেতে বাধ্য। এরপরে আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি পঞ্চম ভাবে সিংহ রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্র যেটা নির্দেশ করছে 6, 2, 7, 4 এবং 4, 5-এর নির্দেশক। তাই আজ আপনাদের ক্ষেত্রে দিনটি কিন্তু খুব শুভ যাবে। আজকে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতার চাবিকাঠি কিন্তু নিজেদের হাতেই থাকবে। ভাগ্য সহায় হবে, ভাগ্য সাথে সাথ দেবে এবং অনুকূলে থাকবে। শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ কিন্তু আজকে রয়েছে। আর্থিক দিক থেকে উন্নতি নিশ্চিত। আজ আপনার মানসিক দিকে আনন্দ থাকবে। তাই ইতিবাচক বই পড়া বা বিনোদনমূলক সিনেমা দেখুন। ব্যবসা আজ আপনার অনুকূলে থাকবে এবং শুভ ফল কিন্তু ব্যবসায় আজকে পাবেন। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া আজকে থাকবে, সেই কারণে ঘরে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে বা সমৃদ্ধি কিন্তু আনবে। প্রেমে আজ রোমান্স থাকবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি কিন্তু আজ সুখকর, বুদ্ধির বিকাশ ঘটবে। এবং যেহেতু এই নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আজকে যে কোনো কাজে আপনারা বেরোবার সময় দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে আপনারা বাড়ি থেকে বেরিয়ে পড়ুন। দেখবেন নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা শুভ রেজাল্ট পেতে পারেন। কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে হালকা লাল এবং হালকা সবুজ। এরপরে আমি চলে আসছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি চতুর্থ ভাবে সিংহ রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্র এখানে 5, 1, 6, 3 এবং 3, 4-এর নির্দেশক। এখানে আজ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 70% রেজাল্ট কিন্তু শুভ পাবেন। কারণ এখানে ষষ্ঠ ভাব একটি মাত্র অশুভ ভাব রয়েছে, কিন্তু ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব পঞ্চম ভাবকে নির্দেশ করেছে। সেই কারণে ষষ্ঠ ভাবের যে অশুভ প্রভাব কিন্তু
পঞ্চভাব নির্দেশ করার জন্য কিছুটা হলেও হ্রাস পাবেই। আপনাদের আজকে ভাগ্য কিন্তু সহায় হবে। শরীরের দিক দিয়ে অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে এবং নতুন কোনো কাজের সুযোগ আজকে আপনারা পেতে পারেন। কাজকর্মে যোগাযোগ কিন্তু আসবেই। ভাই বোন আজ আপনার পরামর্শ নিতে পারে বা আজ সুখাদ্য আপনারা কিন্তু ভোজন করতে পারেন। কিছুটা পরিশ্রম হবার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। আজ স্ত্রীর সাথে মনোমালিন্য থাকার কারণে ঘরে একটু শান্তির অভাব কিন্তু হয়তো দেখা দিতে পারে। প্রেমে আজকে রোমান্সের জায়গাটা কিন্তু একটু ব্যাঘাত কিন্তু রয়েছে। একটু মিলেমিশে বুঝে চললেই আপনাদের ক্ষেত্রে ভালো। বিদ্যায় যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু অমনোযোগিতা কিন্তু রয়েছে। যেহেতু এই নক্ষত্রটি পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা যখন আজকে শুভ যে কোনো কাজে বেরিয়ে যাবেন দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে আপনারা বাড়ি থেকে এক মনে বেরিয়ে যান, তাহলে কিন্তু আপনাদের হয়তো নক্ষত্রের মাধ্যমে শুভ রেজাল্ট আপনারা পেতে পারেন। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে সাদা বা হালকা সবুজ। এরপরে আমি চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি তৃতীয় ভাবে আসীন সিংহ রাশিতে। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র এখানে 4, 5, 12, 2 এবং 2, 3 নির্দেশক। আপনাদের ক্ষেত্রে আজকে যেহেতু দ্বাদশ ভাব নির্দেশ করেছে, সেই কারণে 66% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আপনারা আজকে পাবেন। শরীরের দিক দিয়ে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন, কিন্তু আর্থিক দিক দিয়ে দুশ্চিন্তায় থাকবেন, কারণ পরিবারে ব্যয় হওয়ার জন্য। বিদ্যায় শুভ ফল পাবেন। নিজস্ব ব্যবসায় কিন্তু আজকে শুভ ফল রয়েছে। সন্তানের কারণে সম্মানহানি বা মনোকষ্ট দিতে পারে। কাজকর্মে সফলতা বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটি কিন্তু শুভ নয়। স্বামী ও স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়ার জন্য শান্তিতে আজকের দিনটি অতিবাহিত কিন্তু হবে। এবং যেহেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, আপনারা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন যে কোনো শুভ কাজে ওই দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে যান। আপনাদের হয়তো নক্ষত্রের মাধ্যমে শুভ রেজাল্ট কিন্তু পেতে পারেন। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 8 এবং শুভ রং হচ্ছে হালকা ব্লু বা সাদা। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। অর্থাৎ কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি কিন্তু দ্বিতীয়ভাবে সিংহ রাশিতে কিন্তু আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র 3, 11, 4, 2 এবং 1, 2 এর নির্দেশক হওয়ার জন্য কি হচ্ছে, আজকে আপনাদের ক্ষেত্রে দিনটি কিন্তু শুভ যাবেই। আজকে যাবতীয় সফলতার চাবিকাঠি কিন্তু আজকে আপনার হাতে। আজকে আপনার ভাগ্য সহায় হবে, ভাগ্য সাথে সাথ দেবে এবং অনুকূলে থাকবে। শরীরের দিক দিয়ে আপনারা আজকের দিনে সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু থাকবেনই। আর্থিক দিকে সফলতা থাকবে এবং স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো থাকার জন্য গৃহে বা পরিবারে শান্তি আজকে থাকবেই। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে এবং যারা বিশেষ করে যোগাযোগমূলক কাজে বা ব্যবসায় যুক্ত আছে তাদের কিন্তু আজকে সাফল্য দেবে। ভাই বোন আত্মীয় প্রতিবেশী সঙ্গে সুসম্পর্ক একটা বজায় থাকবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে মানে যারা বিদ্যায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু রয়েছে। প্রেমে একটু বুঝে চলুন, তাহলেই কিন্তু ভালো ব্যবসায় ভালো ফল পাবেন। নতুন কাজের যোগাযোগ কিন্তু আজকে এনে দেবে। যেহেতু আজকের নক্ষত্রটি পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে, যে কোনো শুভ কাজে বেরোবার সময় দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান। হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে শুভ রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারেন। এবং আজকের শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে সাদা এবং হালকা সবুজ। এরপরে আমি চলে আসছি
সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি রাশিভাবে অর্থাৎ সিংহ রাশিতেই আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্র 2, 10, 3, 1 এবং 1, 12 ভাবের নির্দেশক। যেহেতু আজ আপনাদের ক্ষেত্রে শুধু দ্বাদশ ভাবকে নির্দেশ করার জন্য আপনারা কিন্তু 66% জায়গাটা কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবেন। শারীরিক দিক দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন, কাজকর্মে সফলতা ও ব্যবসায় শুভ ফল কিন্তু পাবেন। দাম্পত্য ক্ষেত্রে স্বামী ও স্ত্রীর মধ্যে ভালো বোঝাবুঝি থাকার কারণে পরিবারে শান্তি থাকবে, কিন্তু আর্থিক ব্যয়ের কারণে আর্থিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে যারা প্রাইমারি সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে অমনোযোগিতার কারণে বাধা রয়েছে। উচ্চশিক্ষায় কিন্তু আপনারা আজ শুভ ফল পাবেন। প্রেমে সফলতা নেই, একটু বুঝে চলুন। যারা যোগাযোগমূলক ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু আজকে শুভ ফল পাবেন। এবং আজকে যেহেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা বাড়ি থেকে যখন যে কোনো শুভ কাজে বেরিয়ে যাবেন দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন। আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে শুভ ফল নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা পেতে পারেন। আজকের শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ রং হচ্ছে হালকা লাল এবং হালকা হলুদ। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি কিন্তু দ্বাদশভাবে সিংহ রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্র এখানে আপনাদের ক্ষেত্রে 1, 2, 9, 12 এবং 12 এবং একাদশ ভাবের নির্দেশক। তাই আজকে যেহেতু আপনাদের দ্বাদশ ভাব নির্দেশ করেছে, দ্বাদশ ভাবের দ্বাদশ ভাব একাদশ ভাব যেহেতু যুক্ত হয়েছে, সেই কারণে আজকে আপনারা কিন্তু 70% রেজাল্ট পাবেন। যেহেতু দ্বাদশ ভাবের একাদশ ভাব কিছুটা হলো দ্বাদশ ভাবের কুপ্রভাবকে কিছুটা হলো হ্রাস করবে। ভাগ্য আজকে আপনাদের সহায় হবে, ভাগ্য সাথে সাথ দেবে বা অনুকূলে থাকবে। এবং শরীরের দিক দিয়ে আপনারা আজকে সুস্বাস্থ্যের নির্দেশ করছে। তাছাড়া আর্থিক ব্যয় কিন্তু প্রচণ্ডভাবে থাকার কারণে আর্থিক চিন্তা এবং কথাবার্তায় ও আচরণে একটু সংযম করা উচিত। পিতার শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাদের কিন্তু চিন্তা আসবে বা পিতার সঙ্গে কোনো মনোমালিন্য হতে পারে। আজ বৃথা কাজে কিন্তু ঘুরপাক খেতে পারেন, সে বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। স্বামী ও স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার কারণে আপনাদের দাম্পত্য জীবন আজকে ভালো। প্রেমে কিন্তু আজকে আপনারা মিশ্র ফল পাবেন। এবং বিদ্যায় যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা বাধা রয়েছে, কিন্তু প্রাইমারি সেক্টরে জায়গাটা কিন্তু শুভ ফল পাবেন। এবং যেহেতু এই নক্ষত্রের মাধ্যমে দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনাদের ক্ষেত্রে যদি ওই দিকে মুখ করে বাড়ি থেকে কোনো শুভ কাজে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু শুভ ফল পেতে পারেন। এবং যেহেতু আজকের শুভ সংখ্যা হচ্ছে সকালের দিকে 3 এবং দুপুরের পর থেকে 2 এবং আজকে সাদা রং বা হালকা হলুদ রংটা কিন্তু আপনাদের মধ্যে শুভ ফল কিন্তু এনে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব বা লাইভ অনুষ্ঠানে উপস্থিত হব আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপরে আমি চলে আসছি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি একাদশভাবে সিংহ রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্র 12, 1, 8, 10 এবং 10 একাদশ ভাবের নির্দেশক। যেহেতু আপনাদের ক্ষেত্রে এখানে দেখুন অষ্টম এবং দ্বাদশ ভাব দুটো কিন্তু অশুভ ভাব যুক্ত হয়েছে, কিন্তু দ্বাদশ ভাবের দ্বাদশ ভাব কিন্তু একাদশ ভাবও কিন্তু যুক্ত হয়েছে। সেই কারণে আজকে কিন্তু আপনারা 50%-এর কাছাকাছি
শুভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। শরীরের দিক দিয়ে সুস্বাস্থ্য থাকলেও আজকে কিন্তু রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা বিশেষ করে গাড়ি চালায় তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করে গাড়িটা চালাবেন। ভাগ্য কিন্তু আজকে সহায় হবে না। পিতাকে নিয়ে চিন্তা বা পিতার শরীর বিষয়ে চিন্তা বা পিতার সঙ্গে একটা মতের মিল বা মনোমালিন্য থাকতে পারে, বা নিজস্ব যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু আজ সফলতা পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাবুঝি থাকবে এবং বিদ্যার ক্ষেত্রে যারা রয়েছেন তারা কিন্তু আজ মিশ্র ফল পাবেন। প্রেমে বুঝে চলুন, তাহলেই কিন্তু ভালো, না হলে কিন্তু অশান্তি কিন্তু রয়েছে। যেহেতু এই নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে যে কোনো শুভ কাজে বেরোবার সময় আপনারা কিন্তু দক্ষিণ পূর্ব দিকে মুখ করে বেরিয়ে যাবেন এবং রাহু কালাম এবং গুলিক কালামের সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, সেই সময়টা আপনারা মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে আজকের শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা এবং হালকা হলুদ, এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে চলে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি দশমভাবে সিংহ রাশিতে কিন্তু আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্র আপনাদের ক্ষেত্রে আজকে 11, 7, 12, 9, 9, 10-এর নির্দেশক। যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব একটি অশুভ ভাব নির্দেশ করেছে, কিন্তু দ্বাদশ ভাবের দ্বাদশ ভাব একাদশ ভাব যুক্ত হওয়ার কারণে আপনাদের কিন্তু 70% জায়গাটা কিন্তু আজ শুভ রেজাল্ট কিন্তু এনে দেবে। ভাগ্য আজকে আপনার সহায় হবে, সাথে সাথ দেবে, অনুকূলে থাকবে। শরীরের দিকে সুস্বাস্থ্যের অধিকারী আপনারা আজকে থাকবেন। ব্যবসায় আজ আপনারা কিন্তু শুভ ফল পাবেন। নতুন কাজে কর্মের যোগাযোগ কিন্তু এনে দেবে। তার সঙ্গে সঙ্গে বিদ্যাক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু শুভ ফল পাবেন। দাম্পত্য জীবন সুন্দর এবং মধুময় চলবে। কথাবার্তার আচরণে একটু সংযম করা উচিত, তা না হলে শত্রু বৃদ্ধি হতে পারে। প্রেমে আজকে কিন্তু আপনারা মিশ্র ফল পাবেন। এবং এই নক্ষত্রটি যেহেতু দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনি এই নক্ষত্রটি যেই দিকটি নির্দেশ করছে সেই দিকে মুখ করে যে কোনো শুভ কাজে বেরিয়ে গেলে নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা শুভ রেজাল্ট পেতে পারেন। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, বিকেলের দিকে 9 এবং শুভ রং হচ্ছে হালকা লাল এবং হালকা হলুদ। যেহেতু গুলিকের সময় রাহুকালের সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা কিন্তু মেনটেন করবেন। এরপরে চলে আসছি আমি ধনু লগ্ন, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি নবমভাবে সিংহ রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্র 10, 6, 11, 8 এবং 9, 8-এর নির্দেশক। এখানে কিন্তু যেহেতু অষ্টম এবং ষষ্ঠ ভাব দুটো কিন্তু অশুভ ভাব কিন্তু নির্দেশ করেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাই আজকে আপনারা 35%-এর কাছাকাছি শুভ রেজাল্ট কিন্তু হয়তো পেতে পারেন। ভাগ্য আজকে কিন্তু আপনাদের সহায় হবে না। শরীরের দিকে আজ একটু নজর রাখতে হবে, বিশেষ করে যেহেতু অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব দুটোই নির্দেশ করায় রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন, বা যারা গাড়ি চালায় তারাকেও সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা নিজস্ব ব্যবসায় আজকে কিন্তু আপনারা মিশ্র ফল পাবেন। যারা পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সফলতা কিন্তু আজ পাবেন। এবং দাম্পত্য জীবনে মনোমালিন্য বা পরিবারে আর্থিক ব্যয়ের কারণে আর্থিক চিন্তা কিন্তু থাকবে। প্রেমে আজ অসফলতা। বিদ্যায় যারা প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে ভালো, কিন্তু উচ্চ শিক্ষায় কিন্তু বাধা কিন্তু রয়েছে। আজকের নক্ষত্রটি যেহেতু দিক নির্দেশ করে দক্ষিণ এবং পূর্ব দিক, তাই দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে আপনারা যদি বাড়ি থেকে বেরিয়ে যান তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়তো নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা শুভ রেজাল্ট পেতে পারেন। যেহেতু রাহু কালাম এবং গুলিক কালামের সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টা আপনারা কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন।
এবং আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং বিকেলের দিকে 1 এবং শুভ রং হচ্ছে হালকা লাল এবং আকাশি রং। এই রংটাও কিন্তু আজকের দিনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি অষ্টম ভাবে সিংহ রাশিতে কিন্তু আসেন। এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে 9, 5, 10, 7, 7, 8-এর নির্দেশক। আজ আপনাদের ক্ষেত্রে যেহেতু অষ্টম ভাব নির্দেশ করেছে, অষ্টম ভাবের দ্বাদশ ভাব কিন্তু সপ্তম ভাবও যুক্ত হয়েছে, সেই কারণে আজকে 70% জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু বয়ে আনবে। এবং যেহেতু 70% রেজাল্ট নির্দেশ করছে, ভাগ্য আজকে আপনাদের সহায় না হলেও অনুকূলে কিন্তু থাকবে। যেহেতু নবম ভাব থেকে ভাগ্য, দেবালয়, পিতৃভাবের বিচার করা হয়, তার দ্বাদশ ভাব কিন্তু অষ্টম ভাব নির্দেশ করার জন্য শরীর অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ কিন্তু আজকে আপনাদের রয়েছে। কাজকর্মে সফলতা, ব্যবসায় শুভ ফল কিন্তু আপনারা পাবেন। নতুন কাজকর্মের যোগাযোগ কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে মিলমিশ কিন্তু থাকবেই এবং প্রেমে সফলতা আজকে কিন্তু পাবেন। বিদ্যায় যারা যুক্ত আছেন শুভ ফল বা বুদ্ধির বিকাশ কিন্তু ঘটবে। আর্থিক দিক দিয়ে আপনারা কিন্তু আজকে মিশ্র ফল কিন্তু পাবেন। যেহেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা যখন বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরিয়ে যাবেন, দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বেরিয়ে যেতে পারেন। হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাকে শুভ ফল এনে দিতে পারে। তাছাড়া গুলিকের সময় এবং রাহুকালের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা মেনটেন করবেন। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে সাদা এবং হালকা ব্লু। এই রংটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি সপ্তম ভাবে সিংহ রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্র কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে 8, 4, 9, 6 এবং 6, 7-এরই নির্দেশক। এখানে যেহেতু অষ্টম ভাবের দ্বাদশ ভাব সপ্তম ভাবকে যুক্ত হয়েছে, সেই কারণে আজ আপনাদের ক্ষেত্রে 50% কিন্তু জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পাবে। ভাগ্য আজকে সহায় না হলেও অনুকূলে কিন্তু থাকবে। শরীরের দিকে আজকের ক্ষেত্রে নজর দিতে হবে, বিশেষ করে যেহেতু ষষ্ঠ ভাব নির্দেশ করেছে। এবং যারা পার্টনারশিপ ব্যবসায় কিন্তু যুক্ত, তারা কিন্তু আজকে শুভ ফল পাবেন এবং নিজস্ব ব্যবসায় কিন্তু মিশ্র ফল কিন্তু আপনারা পাবেন। এবং আজকে আপনারা সুখাদ্য ভোজন বা একটু পরিশ্রম কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। এবং আজ কথাবার্তা কিন্তু একটু বুঝে বললে ভালো, তা না হলে শত্রুতার সৃষ্টি হতে পারে। স্বামী ও স্ত্রীর মধ্যে বুঝে চলার চেষ্টা করুন। পরিবারে আর্থিক ব্যয়ের কারণে ঋণে আপনারা কিন্তু পড়তে পারেন। বিদ্যার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ ফল আজকে পাবেন এবং প্রেমে মিশ্র ফল রয়েছে, সেই কারণে বুঝে শুনে কথাবার্তা বা কম কথাবার্তা বললে আজকে হয়তো আপনাদের দিনটা ভালো যেতে পারে। যেহেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে যে কোনো শুভ কাজে বেরোবার সময় দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে আপনারা যদি বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে কিন্তু শুভ রেজাল্ট আপনারা পেতে পারেন। তাছাড়া গুলিকের সময় এবং রাহুকালের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, সেই সময়টি আপনারা যতটা পারবেন মেনটেন করার চেষ্টা করবেন। এবং আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সকালের দিকে 3, একটু দুপুরের পরে 2 এবং শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং আকাশি রং। এই রংটা কিন্তু আজকের দিনের জন্য ব্যবহার করতে পারেন। এরপরে চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি ষষ্ঠভাবে সিংহ রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্র হচ্ছে 7, 3, 8, 5 এবং 5, 6-এর নির্দেশক। যেহেতু এখানে
অষ্টম ভাবের দ্বাদশ ভাব সপ্তম ভাবকে পেয়েছে এবং ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব কিন্তু পঞ্চম ভাবকে পেয়েছে। সেই কারণে আপনাদের ক্ষেত্রে যেটা ষষ্ঠ এবং অষ্টম ভাব দুটো যে অশুভ ভাব নির্দেশ করেছে, তার দ্বাদশ ভাব দুটোই কিন্তু নির্দেশ করার কারণে আজকে আপনারা 50% বা 55% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। শরীরের দিক দিয়ে যদি অসুস্থতার থেকে থাকেন তাহলে কিন্তু সেরে ওঠার আজকে কিন্তু সুযোগ কিন্তু আপনারা পাবেন। আজ কিছু না কিছু বিষয়ে আপনারাকে চিন্তা ছেড়ে কিন্তু যাবে না। আজ কাজকর্মে বাধার মধ্য দিয়ে কিছু কিছু জায়গায় সফলতা আনবে, কিছু কিছু জায়গায় কিন্তু সফলতা কিন্তু আনতে পারবে না। আর্থিক ব্যয় হবার কারণে চিন্তা আসবে। স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী ও স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু দেবে না। আজকে কিন্তু ভালো রয়েছে। বিদ্যায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে শুভ ফল পাবেন। প্রেমে কিন্তু আজকে আপনাদের কিন্তু মিশ্র ফল পাবেন। এবং যেহেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, আপনারা যখন বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরিয়ে যাবেন, হয়তো এই নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনারা শুভ ফল কিছু না কিছু পেতে পারেন। এবং রাহু কালামের সময় এবং কুলিক কালামের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে। ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা কিন্তু যতটা পারবেন মেনটেন করার চেষ্টা করবেন। এবং আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7। আপনাদের ক্ষেত্রে আজকে হচ্ছে শুভ রং হচ্ছে হালকা লাল, হলুদ এবং আকাশি রং। এই রঙগুলো কিন্তু আজকের দিনের মধ্যে যে কোনো একটি রং কিন্তু আপনারা ব্যবহার করলে হয়তো শুভ ফল আপনাদের কাছে আসতে পারে। আমি আচার্য কমল শাস্ত্রী বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময়ে আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। এবং তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি। এইগুলি পাওয়ার জন্য আপনারা কিন্তু যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন, তাহলে যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের আজকের দিনটা ভালো যাক, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।